রাম নবমী পালন করছেন যারা আজকে বা কালকে, উদয় তিথি অনুযায়ী তো কালকে উপবাস হবে রামনবমীর, তাই কালকে যারা উপবাসী হবেন তাদের কাছে প্রণাম জানাই। আর একটা কথা সবাইকে জানাই, যদি অযোধ্যা যান, রাম মন্দির দর্শন করেন, কিন্তু সংকটমোচন হনুমান মন্দিরে না যান, তাহলে কিন্তু রামচন্দ্র খুশি হন না। হ্যাঁ, এটা রামের, এটা এটা রামচরিত মানসে বলা আছে, রাম হনুমানকে নিয়ে পরিপূর্ণ। তাই রাম মন্দিরের কাছে যদি হনুমান মন্দির কোথাও না থাকে, তাহলে রাম মন্দিরও যেন অসম্পূর্ণ। হ্যাঁ গো, তাই বলি যারা রামনবমী করবেন অবশ্যই তাদেরকে হনুমান জয়ন্তী পালন করতে হবে। এবার হনুমান জয়ন্তীটা কবে অনেকে তো জানে না, তাই জানাবার দায়িত্ব আমাদের, তাই আমরা এখানে এসেছি। 2 লাইন বলবো। 2 তারিখ 2রা এপ্রিল হনুমান জয়ন্তী। এই দেখুন, আজকে রামনবমী 26, কালকে 27 মার্চের, আবার এপ্রিলের 2 তারিখ, খুব সামনাসামনি, তাই না? এই সামনাসামনির ঘটনাটা আপনাদের সামনে যদি বলি তাহলে বুঝতে পারবেন। ভাবার্থ রামায়ণ, হ্যাঁ, সেই রামায়ণে বলা আছে একাদশ রুদ্র হলো স্বয়ং হনুমানজি। একাদশ রুদ্র হলো স্বয়ং হনুমানজি। রুদ্র মানে কি? শিব। শিবের 11 নম্বর রূপ হলো স্বয়ং হনুমান। রামকে পাবার জন্য দশরথ রাজা ঋষি সিংহ মুনির আদেশে পুত্রেষ্টি যজ্ঞ করে। সেই যজ্ঞের ফল যখন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রামা গ্রহণ করে পরমান্ন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন অযোধ্যায় আসে। এইবার বলি, ঠিক সেই সময় অঞ্জনা, যিনি হনুমানের মা, তিনি শিবের আরাধনা করছিলেন, এবং সেই পুত্রেষ্টি যজ্ঞের ফল পবন দ্বারা, মানে শিবের কৃপায়, শিবের আরাধনা করছিল, শিবের ইচ্ছায় এবং পবন দেবের কৃপায় সেই ফল এসে যায় অঞ্জনা মায়ের কাছেও, এবং অঞ্জনা মা সেই ফল ধারণ করে হনুমান জয়ন্তীর দিনে হনুমানকে ভবে আনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, জয় রাধে। এটা কিন্তু ভাবার্থ রামায়ণে বলা আছে, মূল বাল্মীকি রামায়ণে বলা নাই। মূল বাল্মীকি রামায়ণে বলা আছে কেশরী এবং অঞ্জনার পুত্র হলো জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ ত্রিলোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। জয় নিতাই। তাহলে যারা রামনবমী পালন করছেন তারা হনুমানের জয় দেবেন। মনে রাখবেন একটা কথা, এত শক্তি, এত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও নিজেকে গর্বের সঙ্গে পরিচয় দিয়েছে, আমার পরিচয় আমি রামের ভক্ত, আমি রামদাস। মনকে রেখেছে ভগবানের চরণে, তাই অহংকার কোনোদিন আসেনি তার মনে। সমুদ্রকে জয় করে যখন সীতামায়ের কাছে গেল, সীতামা জিজ্ঞাসা করছে, কে তুমি? বলছে, আমার পরিচয় আমি রামদাস, রামদূত। নিতাই গৌর হরি বল। গর্বের সঙ্গে যে বলেছে আমি রামদাস, আমি রামদূত, সে হলো হনুমান। ওই জন্য ভক্তের জয় জয় দিলে ভগবান সন্তুষ্ট হয়। হনুমানের জয় জয় দেবেন। আজকে রামনবমী করার পূর্ণ ফলটা তবেই পাবেন। নেতাই গৌর হরি হরি বল। 2 তারিখ যদি সারাদিন উপবাসী হতে পারেন খুব ভালো, যদি না পারেন, হনুমানের জন্ম হয়েছিল সূর্য উদয়কালে, তাই 2রা এপ্রিল সকাল বেলাতে হনুমানজির পূজা করবেন, এতে মঙ্গল হবে। হ্যাঁ, যদি কারো শনির ভয় থাকে, শনির 7.5 দশার ভয় কেউ পেয়ে থাকেন, শনির দশা কেটে যায় হনুমানের আশ্রয়ে। রামনবমী করলেন, হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির কাছে প্রার্থনা করবেন, শনির ভয় কেটে যাবে। কেন জানেন? হনুমানের ভক্তকে কোনোদিন শনি কুনজর দেয় না। প্রমাণ কোথায়? রামায়ণে। রামচন্দ্র রাবণ উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন, প্রথম লঙ্কায় গিয়েছিল কে? হনুমান। সাগর টোপকে হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। রাবণ বেঁধে রাখতো শনিকে তার পায়ের কাছে। হনুমান গিয়ে রাবণের হাত থেকে শনিকে উদ্ধার করেছিল। শনিদেব কথা দিয়েছিল, যে জন তোমার ভক্ত হবে তার উপর কোনোদিন শনির প্রভাব পড়বে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রামায়ণ তো হনুমানও লিখেছিল। রামচন্দ্র এলেন অযোধ্যায়, হনুমান রামের কাছে বিদায় নিয়ে গেলেন হিমালয়ে।
নখের আঘাতে শিলার উপরে পাথরের উপরে হনুমান রামায়ণ লিখে যায়, রামের কথা। বাল্মীকি মুনি জানতে পারলেন যে হনুমানও রামের কথা রামায়ণ লিখেছে। আমি দেখে আসি সে কেমন রামায়ণ লিখেছে। বাল্মীকি মুনি এসে দেখে হিমালয়ের উপরে পাথরের উপরে হনুমান রামায়ণ লিখেছে। হনুমানের এমন লেখা, বাল্মীকি মুনি কাঁদছেন আর ভাবছেন এই রামায়ণ যদি সবাই জানে তাহলে আমার রামায়ণ আর কেউ পড়বে না। তাই হনুমানজির কাছে বললেন, আপনি যে রামায়ণ লিখেছেন এই রামায়ণ লিখতে আমিও কখনো পারবো না, আমার রামায়ণ আর কেউ পড়বে না। তখন হনুমানজি এক কাঁধে বাল্মীকি মুনিকে চাপিয়ে এক কাঁধে ওই রামায়ণ লেখা পাথরটাকে তুলে সমুদ্রে নিয়ে যায় আর পাথরটাকে সমুদ্রে ফেলে দিয়ে বলে, আমার রামায়ণ জগতে কেউ জানবে না, আপনার রামায়ণ জগতে প্রচারিত হবে, আপনার লেখা রাম নামই সবাই পড়বে। এটাকে বলে আত্মত্যাগ, একজনের সুখে সুখী হওয়া। বাল্মীকি মুনি ভেবেছেন আমার থেকে ভালো রামায়ণ লিখেছে, আমার রামায়ণ তো কেউ পড়বে না। বলে বেশ, আপনার রামায়ণই জগতে থাকবে, আমার রামায়ণ কেউ জানতেও পারবে না। হনুমান রামায়ণ লিখেও জলে জলাঞ্জলি দিয়ে দেয়। এই যে স্বার্থ ত্যাগ, এটা হনুমানের জীবন থেকে আমরা পাই। হরি বল। বিভীষণ যে রামের বন্ধুত্ব করতে এসেছে কেউ মানেনি, কেউ মানেনি, কেউ মানেনি। বিভীষণ যখন এলো, রাবণ তাড়িয়ে দিয়েছে, ঘর শত্রু বিভীষণ বলে বিভীষণকে কেউ মানতে পারছে না। বলে রাক্ষস কুল থেকে এসেছে, এ মায়াবী, এর ভেতরে নিশ্চয়ই শয়তানি আছে। হনুমান এসে বলেছিল, না প্রভু, এ আপনার পরম ভক্ত। কারণ আমি ইতিপূর্বে লঙ্কায় যখন আগুন লাগাচ্ছিলাম তখন আমি দেখলাম একটা ঘর থেকে রাম নামের ধ্বনি আসে, দরজায় লেখা আছে রয়াকার মো রাম। আমি সেই ঘরে ঢুকে দেখলাম চোখের জলে বুক ভাসিয়ে একজন রাম নাম গায়। সে আর অন্য কেউ নয়, তার নাম বিভীষণ হয়। সে আপনার শক্তি ভক্ত, আপনি তাকে আশ্রয় দিন, আপনার জয় জয় হবে। এই যে বন্ধুকে শত্রুকে এই যে বিচার করার ক্ষমতা, এটা হনুমানের কাছ থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। জয় হোক হনুমানজির, জয় হোক শ্রীরামচন্দ্রের। দুহাত তুলে তাই সবাই মিলে একবার বলবো, বলা যাবে? আজকে রামনবমীর পবিত্র তিথি, তাই আমরা বলবো পদন ভরে। কি দেখি, বলুন রামচন্দ্র ভগবান কি জয়। হ্যাঁ, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके
चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। वो चले आना प्रभु जी बोलो चले रामचंद्र आना। भगवान चले की, आना प्रभु जी हनुमान चले जी की। आना। वो चले आना प्रभु जी चले आना। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর মানে নারায়ণ। কিন্তু নীলাচল মানে তো পুরী, তাই না? কিন্তু পুরীতে তো নারায়ণ রূপ নাই, কি রূপ আছে বলুন বলুন। কিন্তু আমি যদি বলি পুরীতে নারায়ণেরই রূপ আছে, যে রূপ পরবর্তীকালে পরিবর্তিত হয়ে হয়েছে জগন্নাথ, যে রূপের আগে নাম ছিল নীল মাধব। ব্রহ্মাদ্রি পর্বতে স্বয়ং ব্রহ্মা পূজা করতেন নীল মাধবের। সেই ব্রহ্মাদ্রি পর্বত আছে উড়িষ্যার নয়াগড় জেলায় কন্টিলা নামে জায়গায়। ওপরে ব্রহ্মাদ্রি পাহাড়, নিচে মহানদী বইছে। ব্রহ্মার দ্বারা পূজিত হতো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নীল মাধব রূপে। আর সেই নীল মাধব পরিবর্তিত হয়ে পুরীতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হয়। নিতাই গৌর হরি 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 বল। তাহলে বোঝা গেল? অনেকে অবাক হতে পারে যে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, পুরীতে কি করে নারায়ণ? পুরীতে তো জগন্নাথ। আবার তাকে গিয়ে দেখতে পাই তার হাত নাই, একই জ্বালা ভাই। হ্যাঁ, যে দু হাত ভরে দিয়েছে সবাইকে, তার দেখি হাত নাই, একই মানা যায়? এখানে তত্ত্ব আছে যেটা হরিবাসরে জানলে উপকার পাওয়া যায়। বলবো, জগন্নাথের হাত নাই, ছোট জগন্নাথ। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তার কতক্ষণ? যে দুহাত ভরে দিয়েছে সে চাইলে কেড়ে নিতেও পারে, কিনা? তাই ধনের অহংকার করা উচিত নয়। চিরদিন কারো সমান না যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে পথে ভিক্ষাও চায়। হ্যাঁ, ওই জন্য তো গানে আছে, ওগো অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুড়িল না, আগুনে পুড়িল না, কপালের কি লেখা, কাহারও সমান নাহি যায় চিরদিন, কাহারও সমান নাহি যায়। যে দুহাত ভরে দিয়েছে সে জগতের নাথ জগন্নাথ। কিন্তু দুহাত ভরে দিয়ে এখন এমন রূপ ধরেছে, দেখাচ্ছে আমার হাত নাই। কথার গুরুত্বটা লক্ষ্য করুন। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আপনি হেড স্যারকে গিয়ে বলছেন, স্যার দেখবেন আমার ছেলে যেন পাস করে যায়। হেডমাস্টার বলে আমার হাত নাই। মানে হেডমাস্টারের কি দুটো হাত কাটা? কি বলতে চাইছে? যে ছেলে পরীক্ষা দেবে যেমন ফল হবে তেমন, আমার হাত নাই মানে আমার করার কিছু নাই। জগন্নাথ জগতের না দুহাত ভরে দিয়েছে, আর এখন এমন সেজে আছে যেন তার হাত নাই। মানে কি? জগন্নাথও বোঝাচ্ছে, দেখো ভাই আমি দুহাত ভরে দিয়েছি, এখন আমি হাত গুটিয়ে নিয়েছি, মানে আর আমার হাত নাই। দেখো যে আমার হাত নাই, এবার দিয়েছি তো, এবার করবে যেমন, ফলটি পাবে তেমন, আমার হাত নাই। নেতাই হরি 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 বল হরি বল।
जद करोसि जदा स्नासि जद जुहोसि ददासि जद जब तपस्यसि कन्तेओ तत्पुरुषो मदर्पणम। কর্ম করতেই তো ভবে আসা, কর্ম প্রত্যেককে করতে হবে। কেউ কোদাল নিয়ে মাঠে যাবে, কেউ অফিসের ব্যাগ নিয়ে অফিসে যাবে, কেউ খুন্তি নিয়ে রান্নাঘরে যাবে, যার যার কর্ম সেটা করবে। জগতে সবার মূল্য আছে, হ্যাঁ, কিন্তু কর্মের মাঝে হরিকে স্মরণে রাখো, কর্মকে ধর্ম করো। Whatever you do, whatever you eat, whatever you give in penance, do it as an offerings unto me. হ্যাঁ, আমাকে স্মরণে রেখে কর্ম করো। যদি হরি স্মরণে কর্ম করা হয়, এখানে হরি স্মরণ করা মানে কি? সজ্ঞানে কর্ম করা। হরি ভজন যে করছে সে জগতে প্রকৃত জ্ঞানী হয়েছে। এটাই তো আসল জ্ঞান, যে অনিত্য সংসারের নিত্য সে, তার নাম করা পরম ধর্ম। যে হরি বুঝেছে, যে হরি ভজন করছে, সেই প্রকৃত জ্ঞানী হয়েছে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। মূঢ়মতে মানে মূর্খ। হে মূর্খ, গোবিন্দ ভজ, হরি ভজ। কেন? সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নেহি নেহি রক্ষতি দুকিঙ্করণে। তোমার ঘোর বিপদ কালে, তোমার নিদান কালে কেউ নাই তোমাকে পার করার, সে বিনে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এটা শঙ্করাচার্যের কথা। তার মানে যে হরি ভজে, এ ভবে বিনা হরি ভজন সে মনুষ্য का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। হরি ভজন করে যে স্রষ্টার সংসারে এসে সৃষ্টিকর্তাকে ভালোবাসে, তার বন্দনা গায়, তার নাম গায়, তাকে কৃতজ্ঞতা জানায়, তার সেবা পূজা করে, সে জগতে প্রকৃত জ্ঞানী হয়। আর মূর্খকে, যে কর্মের মাঝে আসল কর্মটাকে বাদ দিয়ে এগিয়ে যায়, সে হলো মূর্খ। তাহলে সংসার কর্মের মাঝে যদি আলাদা করে সময় না থাকে, কর্মের মাঝেও যদি তুমি ভগবানকে স্মরণ করো, তোমার ওই সজ্ঞানে করা কর্মই তোমার ধর্ম। নিতাই গৌর হরি হরি। গীতাতে বলা হয় কর্মই ধর্ম। সব কর্ম কি ধর্ম হয় মা? হয় কি? বন্দুক জঙ্গিও ধরে, যে সন্ত্রাস ছড়ায়, নিরীহ মানুষ মারে। আবার বন্দুক আমার ভারত মায়ের বীর সন্তান সেনাবাহিনীতে, আমার ইন্ডিয়ান আর্মিরা ধরে, বিএসএফ জওয়ান ধরে। তারা একটা নিরীহ প্রাণকে বাঁচাবার জন্য নিজের বুকটা পেতে দেয়, নিজের মায়ের কোল শূন্য করে দেয় ভারত মায়ের জন্য। আমি এখান থেকে তাদের চরণে প্রণাম জানাই। তারা আছে বলে আমরা রাতে ঘুমাই। সাধু আছে জগতে, জগৎ কল্যাণের জন্য। পুলিশ প্রশাসন, সৈন্য আছে দেশের রক্ষার জন্য। এরা আছে বলে আমরা আছি, এদেরকে প্রণাম জানানোই কর্তব্য। তাহলে দেখুন, তাহলে একটা জঙ্গিও বন্দুক ধরে, একটা আর্মিও বন্দুক ধরে, দুজনের বন্দুক ধরে কি এক না? একজন জ্ঞান জলাঞ্জলি দিয়েছে, সে জানেই না সে কি করছে, জ্ঞান শূন্য করে কর্ম করছে, তার কর্ম কখনো ধর্ম নয়। যতই সে ট্রেনিং নিক, যতই সে বন্দুক চালানো শিখুক, যতই সে কাজ করুক, কিন্তু একজন সজ্ঞানে কর্ম করছে, হ্যাঁ, জগতের হিতের জন্য কর্ম করছে, দেশের দশের সমাজের ধর্ম রক্ষার জন্য কর্ম করছে, তার কর্মটাই তখন ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জানি তাই। তাহলে কর্মই ধর্ম, যখন কর্ম সজ্ঞানে তুমি করতে পারবে। এটাই জগন্নাথ কলিকালে ওই জগন্নাথ রূপে এসে শিক্ষা দিলেন, তত্ত্বটা জগৎকে জানালেন। কেন জগন্নাথ ওই রূপে এসেছে? হ্যাঁ, নীলমাধব থেকে কি করে জগন্নাথ হলো, আজকে লীলাই পরিষ্কার আমরা জানবো। জয় রাধে। আজকে সমস্ত তথ্য যতটুকু স্মরণে আসবে ততটুকু আমরা আজকে জানার চেষ্টা করবো। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। হ্যাঁ, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, এই জন্য বলা হলো যিনি নীলমাধব, নীলাচলে নীলমাধব, এই নদিয়ায় দণ্ড কুমুণ্ডল কর, তিনি আমার কলিযুগের শ্রী নবদ্বীপ চাঁদ গৌর হরিণী। তাই সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই জন্য আমি আপনাদের জয় দিতে বললাম, সবাইকে নিয়ে কীর্তন করলাম। হ্যাঁ, হরি বল। তাহলে তার আসল পরিচয় আরো যদি খুঁজতে হয়, তাহলে আমরা কি পাই? কেহ বলে পুরবেতে রাম
আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছে সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। কেহ বলে শ্রীখোলটা শোনা যাচ্ছে না গো, এরকম তো হওয়া উচিত নয় দাদা। আমরা ভেতরে পাচ্ছি না, বাইরে মানুষ শুনলে হবে না, আমাদেরকে তো শুনতে হবে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রভু প্রকাশ করিলা। জীবিত রাতে ধরা এলো, জীবিত রাতে ধরা এলো, মধুর হরি নাম লয়ে। জীবিত রাতে ধরা এলো, মধুর হরি নাম লয়ে। একবার হরি বল বলে, মধুর হরি নাম লয়ে। হরি বল বলে, মধুর হরি নাম লয়ে। হরি বল বলে, মধুর হরি নাম লয়ে। হরি বল বলে। জীবিত রাতে ধরা এলো, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধিকার ভাবে গোড়ায় অবতার। শিরাধিকার ভাবে রে আমার গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। যাহা ছিল অতি গোপনে ছিল, ছিল অতি গোপনে ছিল, আমার গৌর হরি বিলাইল। ছিল অতি গোপনে ছিল, গৌর হরি বিলাইল। জগজনে কৃপা করে, গৌর হরি বিলাইল। জগজনে কৃপা করে, গৌর হরি বিলাইল। জগজনে কৃপা করে। যাহা ছিল অতি গোপনে ছিল, গোলক বৈভব লীলা করিলা প্রকাশ। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন ৯৯ ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো সংসারী মানুষ বিষয় ভাবে। আর এই বিষয় ৯৯ আটকে যায়, কোনোদিন ১০০ পরিপূর্ণ হয় না। মানে কি, যে যত পায় করে তত খায়, যেদিকে যাই হাত বাড়াই, ব্যাংকে জমাই, ভুড়ি বাড়াই, কিন্তু মন ভরে না ভাই। হ্যাঁ, তাহলে সংসারী মানুষের অভাব থাকবে, ছিল, আছে, থাকবে, কিন্তু যার অভাব নাই সে তো আমার ভগবান। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ওই যে দেখুন বাসি হাতে দাঁড়িয়ে আছে, তার কোনো অভাব নাই, পরিপূর্ণ সে। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ভোগ আছে সে ভগবান। ভোগ মানে হলো ৬টি গুণ, ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ইহাকে ভোগ বলা হয়। কাকে? ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ৬টি গুণ যার আছে তাকে ভগবান বলা হয়। কৃষ্ণের ৬টি ঐশ্বর্য, ৬টি গুণ পরিপূর্ণ, তাই কৃষ্ণ ভগবান। কৃষ্ণ নামটা লিখলেই আপনারা বুঝতে পারবেন যে কৃষ্ণ নামের মধ্যে কি আছে আর কি নাই। কয়েরই মূর্ধন্য শয় নয়, কৃষ্ণ। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আত্মা শক্তি মহামায়া রিকার ২ টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে শুধু কৃষ্ণ বললে সবাইকে সন্তুষ্ট করা হয়, একেবারে পরিপূর্ণ।
মানুষের 50টা গুণ থাকে, তাই বলে মানুষের 50 কলা। দেবতার 55 গুণ থাকে, তাই দেবতার 55 কলা। দেবতার শ্রেষ্ঠ বিষ্ণু, হ্যাঁ, দেবানাম অচ্যুত যথা, অচ্যুত মানে বিষ্ণু, তার আছে 60 গুণ, ওই জন্য 60 কলা। আর কৃষ্ণের আছে 64 গুণ, তাই 64 কলায় পরিপূর্ণ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সেই ভগবান যিনি পরিপূর্ণ, যার কোনো অভাব নাই, তিনিও যে ধনের জন্য কাঙাল থাকে ভাই, সেই ধনটির নাম প্রেম ধন বা ভক্তি ধন। নিতাই গৌর হরি বল। সেই গোলকের গোপন সম্পদ যাকে বলে প্রেম বা ভক্তি, সেটি হরিনামের সঙ্গে মিশিয়ে আমার কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দান করলেন, জগতের পরম উপকার করলেন। যজমানের হিত করা হচ্ছে পূজারীর কাজ, পুরোহিতের কাজ। শিষ্যের হিত করা বা মঙ্গল করা হলো গুরুদেবের কাজ। আর কলির মানুষের হিত করলেন যিনি, হ্যাঁ, তিনি যেই কৃষ্ণ সেই জগন্নাথ। মুখে বললে হবে না, প্রমাণ চাই। প্রমাণ আছে ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস খণ্ড দ্বারকা লীলায়। কৃষ্ণ ভগবান বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা 3 লীলা করেছেন। গোলকের গোলক বিহারী হরি, তিনি তো লীলা কারণে কৃষ্ণ মুরারি। গোলকের ভগবান ভূলোকে এসে বৃন্দাবনে, মথুরায় আর দ্বারকায় লীলা করলেন। তা ভগবান সব থেকে বেশি দিন যেখানে লীলা করেছিলেন সেই জায়গাটা হলো দ্বারকা। খুব মন দিয়ে শুনবেন মা। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান তিনি প্রভাস যজ্ঞ লীলা করেছেন। সেই যজ্ঞে 3টে শর্ত তিনি পরিপূর্ণ করেছেন। প্রথম শর্ত ছিল সবাইকে ডাকতে হবে, বন্ধু শত্রু কোনো ভেদ করলে হবে না, সবাই আসবে। দ্বিতীয় শর্ত, যে এসে যা চাইবে তাকে তাই দিতে হবে। তৃতীয় শর্ত, ভগবান কৃষ্ণের দিতে দিতে যদি শেষ হয়ে যায়, ভগবান কৃষ্ণকে আঁচল পেতে ভিক্ষা করতে হবে। 3টে শর্ত ভগবান কৃষ্ণ পরিপূর্ণ করেছেন। ভগবান কৃষ্ণ প্রভাস যজ্ঞে সকল ভক্তের হিত করেছেন, কল্যাণ করেছেন, মনোবাসনা পূর্ণ করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অনুভব করলেন যে আর কটা দিন পরে 125 বছর বয়সে আমাকে চলে যেতে হবে লীলা সংবরণ করে। কারণ কর্মফল সবাইকেই পেতে হয়, সে হলেই বা ভক্ত, হলেই বা ভগবান। নররূপে যখন তিনি লীলা করছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে দেখো, আমি ভগবান নররূপে লীলা করতে এসেছি, আমাকেও কর্মফল পেতে হচ্ছে, তাই তোমরা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, কৃষ্ণ ভগবান 2টি অভিশাপের কথা চিন্তা করলেন। কি অভিশাপ? একটি গান্ধারীর দেওয়া অভিশাপ, একটা দুর্বাসা মুনির দেওয়া অভিশাপ। এই 2 অভিশাপে কৃষ্ণ ভগবান তথা কৃষ্ণ ভগবানের যদুকুল ধ্বংস হবে। প্রথম অভিশাপটি গান্ধারী মায়ের দেওয়া। কেন গান্ধারী অভিশাপ দেয়? মায়ের কাছে সব থেকে প্রিয় হয় তার সন্তান। একটা মা কোলের শিশুকে রেখে মরেও শান্তি পায় না, আর একটা শিশু মাকে হারালে সেও জীবনের ওই ফাঁকা জায়গাটা আর পরিপূর্ণ করতে পারে না। মা হলো সব থেকে জগতের সন্তানের কাছে প্রিয় বস্তু। এই জন্য বলে, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। সত্যি মায়ের দুঃখের কোনো তুলনা হবে না। শতপুত্রের জননী হয়েও এক সন্তানের মুখে মা ডাক শুনবে, এই আশা তার পূর্ণ হলো না। কুরুক্ষেত্রের মাঠে
রক্তে রক্তাক্ত হয়ে শতপুত্র ধ্বংস হলো, শেষ হলো। রক্তাক্ত দেহে সন্তান মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, মায়ের বুকটা ফেটে যাচ্ছে। চোখের সামনে যদি ছেলে মারা যায়, এই কষ্টটা মেনে নেবার মতো ক্ষমতা আমার মনে হয় জগতে কারণ নাই। গান্ধারী মা নিরুপায়ের মতো সন্তানের মৃত্যু মেনে নিচ্ছে, আর যত রাগ সব কৃষ্ণের উপর পড়ছে। শেষে কৃষ্ণ ভগবানকে অভিশাপ দিলেন যে আমি শতপুত্রের জননী হলেও আমাকে মা ডাকার মতো কেউ রইল না। আমিও তোকে অভিশাপ দিলাম, তোর যদুকুল ধ্বংস হবে, তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। প্রথম অভিশাপ গান্ধারীর দেওয়া, কৃষ্ণের যদুকুল ধ্বংস হবে। দ্বিতীয় অভিশাপ দুর্বাসা মুনির দেওয়া। দুর্বাসা মুনি প্রচন্ড ক্রোধী, প্রচন্ড তেজস্বী। রাস্তা দিয়ে যাচ্ছেন, কৃষ্ণপুত্র সাম্য বড় চঞ্চল, সবসময় তার মাথায় দুষ্টুমি খেলে। পুরুষ হয়েও গর্ভবতী নারী সেজে দাঁড়িয়েছে দুর্বাসা মুনির কাছে, আর মুনিকে বলছে, বলুন তো মুনিবর, আমার গর্ভে কি আছে? ছেলে আছে না মেয়ে আছে? গন্ডি পার করতে নাই, ব্যঙ্গ বিদ্রুপের একটা গন্ডি আছে, তার গন্ডি পার করলেই সর্বনাশ হয়। দুর্বাসা মুনি ধ্যান যোগে জানতে পারলেন যে এটা কোনো নারী নয়, এটা একটা পুরুষ, আর এই পরিচয় এ কৃষ্ণপুত্র সাম্য। প্রচন্ড ক্রধান্বিত হলেন দুর্বাসা মুনি। ওরে দুরাচারী, ওরে ধৃষ্ট বুদ্ধি, তুই মুনির সঙ্গে রসিকতা করিস, রঙ্গ করিস, যদুকুলের সন্তান বলে তোর এত গর্ব, তোর এত পাপ, কৃষ্ণপুত্র বলে তোর এত পাপ, এই পাপের ফল তোদের পুরো কুলকে ভোগ করতে হবে। যা, তোর গর্ভে যা আছে সেটি জন্ম নিলে সেটা থেকেই তোদের এই যদুকুল ধ্বংস হবে। সত্যি সত্যি অসাধ্য সাধন হয়ে গেল, অনর্থ হয়ে গেল। মুনির অভিশাপে সাম্যের গর্ভ থেকে একটা লোহার শূলের জন্ম হলো। যখনই লোহার শূলের জন্ম হয়েছে, বুঝতে পেরেছে সবাই কোনো অনর্থ হবেই, তাই ছুটে গেল কৃষ্ণের কাছে। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। পতিত পাবন তুমি, পতিত অধম আমি, পতিত পাবন তুমি, পতিত অধম আমি। কৃপা করে দাসরে রাখো চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো।
কৃষ্ণ বলরাম বুঝতে পারলো মুনির অভিশাপ মিথ্যা হবার নয়। এই লোহার শুলকে যদি শেষ না করা হয়, এই লোহার শুল থেকেই যদুকুল ধ্বংস হবে নিশ্চয়। যেমন শিলে নোড়া ঘষা হয়, ওই লোহার শোলটাকে ঘষতে শুরু করলো যদুকুলের সবাই। কয়লাকে ভাঙলে কয়লার গুঁড়ো পড়ে, লোহাকে কাটলে লোহার গুঁড়ো পড়ে। ওই লোহার শুলটাকে যত ঘষা হচ্ছে, কণার কণা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। শাস্ত্রে বলা হলো, এই যে কণার কণা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এই কণাগুলো থেকেই পরে নল খাগড়া নামে আখের মতো একটা গাছের জন্ম হয়। আর সেই নল খাগড়ার বনে যদুকুলের সন্তানরা প্রবেশ করে একজন আরেকজনের ওপর হিংসার আচরণ করে ওই নল খাগড়ার বাড়ি মারতে মারতে একে অপরের নিধন লীলায় মেতে ওঠে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবেই ধ্বংস হয়ে যায় যদুকুল। তা দেখুন, ওই যে কণাগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো, তা থেকে নলখাগড়ার জন্ম হলো। আর সেই নলখাগড়ার বনে কৃষ্ণের যদুকুলের সন্তানরা একে অপরের সঙ্গে শত্রুতা করে মৃত্যু শয্যায় সবে শায়িত হলো। কিন্তু ঘষতে 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 শেষ অংশটুকু রইল, সেটিকে জলে ফেলা হলো। সেটিকে একটা মাছ গ্রহণ করলো। আর সেই মাছটিকে মৎস্য শিকারীরা যখন পেল, মাছটার কাটতে গিয়ে তারা ভেতর থেকে ওই শুলের শেষ অংশ গ্রহণ করলো। জড়াব্যাধ নামে এক ব্যাধ ওই লোহার শুলটাকে যথাযথ মূল্য দিয়ে কিনে নিল। আর সেই জড়াব্যাধ ওই লোহার শেষ অংশটা দিয়ে বানের ফলা করলো, মানে ডগা। এবার 125 বছর বয়সে কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করার জন্য যখন ভালকা তীর্থে, জায়গাটার নাম মনে রাখবেন সবাই, ভালকা তীর্থ, সেই ভালকায় কৃষ্ণ ভগবান কদম্ব বৃক্ষের ওপরে উঠে বসলো। কৃষ্ণ ভগবানকে একটা শিকার মনে করে সেই জড়াব্যাধ যে ওই শুলের শেষ অংশ দিয়ে বান বানিয়েছিল, সেই বান দিয়েই জড়াব্যাধ কৃষ্ণ ভগবানের লীলা সংবরণ করলো। নিতাই গৌর হরি। স্বয়ং ভগবানকেও লীলা সংবরণ করতে হলো। কেন? কেন? জড়াব্যাধের কি ক্ষমতা? একটা সাধারণ ব্যাধ কৃষ্ণ ভগবানের প্রাণ নেবে? কি ক্ষমতা তার? এ জগতে মর্তধামে যে আসে তাকে তো মরতে হয়, কি মা? এটাই তো ভাবের নিয়ম। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। কৃষ্ণ ভগবান গোলকের ভগবান, তিনি নরদেহ নিয়ে যখন এই ভূলোকে লীলা করতে এলেন, 125 বছর বয়সে তিনি জড়াব্যাধের বানে নিজের লীলা সংবরণ করলেন। কেন? কারণ পূর্বজন্মে জড়াব্যাধ ছিল বালিপুত্র অঙ্গদ। রামচন্দ্র যখন বালিকে হত্যা করে, বালিপুত্র অঙ্গদ রামের পরম ভক্ত ছিল। রামচন্দ্রের সঙ্গ দিয়ে রাবণ উদ্ধারের জন্য সে কিন্তু এগিয়েছিল। রামচন্দ্র সবার মনোবাসনা একদিন পূর্ণ করছে, তখন বালিপুত্র অঙ্গদ এসে বলে, প্রভু এই জন্মে তোমার ভক্ত, এই জন্মে আমি চাই তোমার মঙ্গল হোক, তোমার জয় জয় হোক। কিন্তু আমি ভুলি নাই তুমি আমার পিতাকে হত্যা করেছো, তাই পিতৃ হত্যার প্রতিশোধ যেন কোনো কালে আমি নিতে পারি, এই আশীর্বাদ তুমি করো। বলে তথাস্তু। আগত দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি জড়াব্যাধ। তোর বানে বিদ্ধ হয়ে আমি লীলা সংবরণ করে গোলকে ফিরে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তুমি ভেবেছো কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে রে মোনা বারে বারে আশা হবে না, ওরে মোনা বারে বারে আশা হবে না।
আসিয়া হেথায় দেখো চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত আসিয়া লিখিল খাতা। তোমার বিচারও করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা। তার কাছে থাকি ছুটি কিছু চলে না। বারে বারে বিদায় গো হরি না ওরে মোনামা, বারে বারে আশা হবে না রে মোনামা, বারে বারে আশা হবে না। বলুন কৃষ্ণ ভগবান কি? ওদিকে হলো কি বাবা? আপনাদের ভালো বুদ্ধি, হ্যাঁ? কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়, বলে ভুল করে হয়ে গেছে। জয় রাধে। জেনে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। বলো ইয়ে কৃষ্ণ ভগবান কি? জয়। ভগবানের হলো কি? আবার জয়। হ্যাঁ, ভগবানের কি হলো? সৎকার। কারণ লীলা সংবরণ করেছে ভগবান, তার হলো সৎকার। মানে আপনাদের জয় দেওয়া দেখে সেই কিপ্টে মানুষের খই ছড়ানো মনে পড়লো। এক কিপ্টে জীবনে কোনোদিন কাউকে 2 টাকা দেয়নি, এমনকি ভগবানের নামেও 10 টাকা দেয়নি। তা সে চেয়ে চিনতে মেয়ের বিয়ে দিয়েছে। এখন প্রথমবারের জন্য মেয়ের শ্বশুর বাড়ি মানে বেয়াই বাড়ি যাচ্ছে। ভাবছে প্রথমবার বেয়াই বাড়ি যাবো, অন্তত 100 টাকার মিষ্টি নিতে হবে। আবার পরেক্ষণে ভাবছে, ইস 100 টাকা কেন জলে দেবো, দরকার কি আছে? বাড়িতে ধান আছে, ভাজাই। ধান ভাজালে কি হয়? খই। হ্যাঁ, 10 টাকা তো অনেকগুলো হয়, 100 টাকার দরকার কি খরচা করা। ধান ভাজিয়েছে, খই হয়েছে, একটা পাত্রে খই নিয়ে যাচ্ছে মেয়ের শ্বশুর বাড়ি মানে বেয়াই বাড়ি। আর মন্দিরে যিনি বসে আছেন দেখতে পাচ্ছেন তো, সব সময় মুখে তার হাসি। সে তো নাটের গুরু। সে বলে, কোনোদিন তো আমার নামে কিছু দিলি না, তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি, হতচ্ছাড়া দাঁড়া। হরি হরি বল। এমন ঝড় দিয়েছে, কালবৈশাখী ঝড়, একবারে হু, আর ঝড় এলো, খই উড়ে গেল। আর যখন খই উড়ে যায়, কিপ্টের বুক ফেটে যায়, একবারে চোখ থেকে জল বেরিয়ে গেছে। সেও তো বুদ্ধিধর। সে বলে, আমি 2 টাকা কাউকে দিই না, আর 10 টাকার খই আমার এমনি এমনি উড়ে যাবে। হ্যাঁ, 2 দিন পরে তো মরবো। ভগবানের নামে নাকি কিছু দিতে হয়, দিতে তো কোনোদিন কিছু পারি নাই। তাই যে খইগুলো উড়ে যাচ্ছে, খইগুলোকে বলছে, উড়ো খই গোবিন্দায় নমো, যা উড়ো খই গোবিন্দায় নমো, গোবিন্দের চরণে যা যা। সেই চালাক কৃপণের মতো আপনাদের অবস্থা। মানে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। কেন না, জয় দিলেই জয়ী হয়, শোনার কি দরকার? জয়। কৃষ্ণ ভগবানের হলো কি? সৎকার। সনাতন হিন্দু ধর্মে 3 রকমের সৎকারের পদ্ধতি আছে। এক হলো জল সমাধি, এক হলো অগ্নি সমাধি, এক হলো মানে অগ্নি সৎকার, এক হলো মাটি সমাধি। বৈষ্ণবদের মাটি সমাধি হয়, আগুনে পোড়ানো হয় না। কেন? কারণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এমনিতেই তারা বিরহ আগুনে হৃদয়টাকে জ্বলায়, পোড়ায়। তাই আর পোড়া দেহ পোড়াবার দরকার নাই, তাদেরকে মাটিতে সমাধি দেওয়া হয়। তবে মনে রাখবেন, মুসলিম বা খ্রিস্টানদের সমাধি দেওয়া আর সনাতনী হিন্দুদের বৈষ্ণবদের সমাধি দেওয়া এক নয়। অন্য ধর্মের সমাধি হয় শুয়ে, আমাদের বৈষ্ণবদের সমাধি হয় বসে। আরেকটা হয় জল সমাধি। আজকে বড় পবিত্র দিন, সবাই বলুন রামচন্দ্র ভগবান কি? একবার জয় দেওয়া যাবে কি? হ্যাঁ, জয়টা দেবেন। আগে 2 কথা বলি। আপনারা যেমন আজকে রামনবমীতে অনেকে বাড়িতে পতাকা টাঙিয়েছেন। কেন? হনুমান পতাকা ধরেছিল অর্জুনের রথের উপরে, অর্জুনের রথটার ক্ষতি হয়নি, অর্জুনের দেহরথটিরও ক্ষতিও হয়নি। তাই আমরা এটা বিশ্বাস করে পতাকা টাঙিয়েছি বাড়ির উপরে। কি না, আমাদের গৃহরথ, আমাদের দেহরথ অক্ষত থাকবে রামের গুণে। নিতাই গৌর হরি বল। রাম নামে বজ্রপাতের ভয় যাই দূরে। তাই গৃহরথ, দেহরথ
আমার মন্দির সুন্দর থাকবে রামের গুণে। কিন্তু একটা কথা আপনাদের সামনে জানাই, কৃষ্ণ ভগবানের হলো কি, রামের ভক্তদের জল সমাধি হয়, বৈষ্ণবদের মাটিতে সমাধি হয়, আর সনাতনী বাকি সবার অগ্নি সৎকার হয়। তাই কৃষ্ণ ভগবানেরও অগ্নি সৎকার হলো। অর্জুন প্রভাস তীর্থে কৃষ্ণ ভগবানের অগ্নি সৎকার করলো। ভগবানের সব অংশ পুড়ে গেলেও ভগবানের হৃদয় স্বরূপ সেটি পুরল না। সেই ভগবানের হৃদয়টাকে অর্জুন প্রভাস তীর্থের জলে সমর্পণ করলো। প্রভাস তীর্থ তো সমুদ্রে মিশেছে, তাই সমুদ্রে ভগবানের সেই হৃদয়টা এসে পড়ল। সমুদ্রের সঙ্গে সমুদ্রের যোগ আছে। হ্যাঁ, ভারতের পশ্চিম উপকূল থেকে ভাসতে ভাসতে ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে সেটি এলো। আর ভগবানের সেই হৃদয়টা, যেটা আগুনে পড়েনি, যেটাকে সমুদ্রের জলে ফেলা হয়েছিল, সেটি তখন একটা বৃক্ষের আকার নিল, জীবাশ্মে পরিণত হলো, যে বৃক্ষ সম জগতে দারু ব্রহ্ম নামে বিখ্যাত। নিতাই গৌর হরি হরি বল। সেই দারু ব্রহ্ম, কৃষ্ণ ভগবানের হৃদয় স্বরূপটা একটা কাঠের আকারে পরিণত হলো। সেই দারু ব্রহ্ম পুরীর সমুদ্রে এসে লাগলো। আর সেই দারু ব্রহ্ম থেকেই তো জগন্নাথের মূর্তি নির্মাণ হলো। নিতাই গৌর হরি হরি হরি। তা এই যে জগন্নাথের মূর্তি দারু ব্রহ্ম থেকে নির্মাণ করবে, কে নির্মাণ করবে? জগতে এক রাজা। সে কিভাবে ইঙ্গিতটা পেল সেটা জানতে পারলেই আজকে নীলমাধব লীলা সফল হলো। নিতাই গৌর প্রেমানন্দে। তার নাম সূর্যবংশীয় রাজা, মাল্লব্য রাজা, অবন্তী নগরে যার রাজধানী, তার নাম রাজা ইন্দ্রদুম্ন। পুরা কালে ছিল রাজা ইন্দ্রদুম্ন না। পুরা কালে ছিল রাজা ইন্দ্রদুম্ন না। ধর্মকর্মে ছিল মতি অতি পুণ্যবান। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। ধর্মকর্মে ছিল মতি অতি পুণ্যবান। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। রাজার বুক ভেসে যায় নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। সদা হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। সদাই কৃষ্ণ 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 বলে। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান।